নমস্কার। আজ আমাদের সঙ্গে আছে বিখ্যাত রেটিনা সার্জন ডক্টর কৌশিক বিশ্বাস। আজ আমরা আলোচনা করব ডায়াবেটিক রেটিনোপ্যাথির চিকিৎসা নিয়ে। ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে ইনজেকশন চিকিৎসা কখন করা হয় এই ব্যাপারে একটু ডিটেইলসে বলুন। তোমার প্রশ্নের উত্তরটা আমি একটু বিশদেই দেব। ডায়াবেটিক রেটিনোপ্যাথির যে সমস্ত পেশেন্টদের ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা বা ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ম্যাকুলার ইডিমা হয় এবং তার থেকে যখন তাদের দৃষ্টিটা কম হতে থাকে তখন সাধারণত চোখের মধ্যে এই ইনজেকশন থেরাপিটা করা হয়। এটা অ্যান্টি ভিইজিএফ ইনজেকশন মানে অ্যান্টি ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর ইনজেকশন দেওয়া হয়। বিভিন্ন ধরনের মলিকিউলস আছে, যেমন র্যানিবিজুমাব, অ্যাফলিবারসেপ্ট, এই সমস্ত ইনজেকশনগুলো দেওয়া হয়। বিভ্যাসিজুমাবও কোনো কোনো ক্ষেত্রে বিদেশে দেওয়া হয়। সাধারণত এই ইনজেকশনগুলোর ডোজ হচ্ছে প্রত্যেক 4 সপ্তাহ অন্তর একটি করে ইনজেকশন এবং লোডিং ডোজ হচ্ছে কমপক্ষে 3টে ইনজেকশন। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে 28 দিনের আগে এই ইনজেকশনটা রিপিট করা যায় না, তবে সাধারণত 28তম দিন বা 28 থেকে 33-34 দিনের মধ্যে দ্বিতীয় ইনজেকশনটা দিতে হয় এবং 3টে ইনজেকশন দেওয়ার পর আপনার রেটিনা বিশেষজ্ঞ আবার আপনার চোখের রেটিনা পরীক্ষা করে যেভাবে বলবেন সেইভাবে চিকিৎসাটা করা উচিত। সমস্ত আন্তর্জাতিক সমীক্ষাতে দেখা গেছে যে প্রথম বছরে সাধারণত 7 থেকে 8টা ইনজেকশন, দ্বিতীয় বছরে 3 থেকে 5টা ইনজেকশন এবং তৃতীয় বছরে 2 থেকে 4টে ইনজেকশন যদি দেওয়া যায় তাহলে রোগীদের দৃষ্টি 2 থেকে 3 লাইন পর্যন্ত উন্নতিও হতে পারে। ফলে যারাই ডায়াবেটিক রেটিনোপ্যাথি থেকে ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা বা সিএসএমইতে আক্রান্ত হয়ে দৃষ্টি হারাচ্ছেন তাদের কিন্তু চিন্তান্বিত হওয়ার কিছু নেই। আজকালকার দিনে এই সমস্ত ভালো ভালো ইনজেকশন চিকিৎসার মাধ্যমে শুধুমাত্র আপনাদের চোখের দৃষ্টি বজায় রাখাই নয়, চোখের দৃষ্টি উন্নতি পর্যন্ত করানো যেতে পারে সঠিক সময় সঠিক ইনজেকশনের মাধ্যমে, এবং ডোজটা সঠিক হওয়া চাই। এবং তার সঙ্গে ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে হবে, হাইপার টেনশন কন্ট্রোলে রাখতে হবে, কাউর যদি লিপিড প্রোফাইলে কিছু অ্যাবনর্মালিটি থাকে সেইগুলোকে কন্ট্রোলে রাখতে হবে। এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে এই ইনজেকশনগুলো নিশ্চিত করেই একটু দামি ইনজেকশন এবং সেক্ষেত্রে একটা অর্থনৈতিক ব্যাপার জড়িয়ে থাকে, বিশেষত আমাদের ভারতবর্ষের মতো দেশে। আপনাদের এক্ষেত্রে বলতে চাই যে আজকাল আমাদের দেশে খুব ভালো ভালো বায়োসিমিলার ইনজেকশন তৈরি হয়। বায়োসিমিলার মানে ক্লিনিক্যালি হাইলি সিমিলার টু দি ইনোভেটর ড্রাগ, মানে যেটা ইনোভেটর ড্রাগ এই ওষুধগুলো প্রায় তার মতোই কাজ করে এবং বায়োসিমিলার ইনজেকশনগুলোর দামটাও কিন্তু ইনোভেটর ড্রাগের থেকে অনেকখানি কি কম হয়। ভারতবর্ষে এখন বেশ কয়েকটি ভালো রকম বায়োসিমিলার ড্রাগ আছে এবং তাই থেকে প্রত্যেক মাসে ভারতবর্ষে কয়েক হাজার মানুষের ডায়াবেটিক রেটিনোপ্যাথি আক্রান্ত মানুষদের চিকিৎসা হচ্ছে। শুধু আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, আপনারা যদি একটা বা দুটো ইনজেকশন নিয়ে ইনজেকশন থেরাপিটা বন্ধ করেন তাহলে কিন্তু আশানুরূপ ফল পাওয়া যাবে না। লোডিং ডোজ 3টে ইনজেকশন অবশ্যই নিতে হবে। লোডিং ডোজ ইনজেকশন নেওয়ার পর অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে প্রথম বছরে কিন্তু 5 থেকে 6টা ইনজেকশন লাগতে পারে। ফলে সেই ক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক দিকটা ক্যালকুলেট করে নিয়ে তবেই ইনজেকশন চিকিৎসাটা করতে হবে। যদি কখনো দেখা যায় যে অ্যান্টি ভিজিএফ ইনজেকশনে আশানুরূপ ফল হচ্ছে না, তাদের অ্যান্টি ভিজিএফ নন রেসপন্ডার বলা হয়, সেক্ষেত্রে কিন্তু স্টেরয়েড লং টার্ম স্টেরয়েড থেরাপি করা হয়, সেটাও চোখের মধ্যে ইনজেকশনটা দেওয়া হয়। সাধারণত ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা বা ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ম্যাকুলার ইডিমাতে চোখের মধ্যে এই দু ধরনের ইনজেকশন দিয়েই চিকিৎসা করা হয়। এরপর আমরা জানতে চাইবো ডায়াবেটিক রেটিনোপ্যাথি পেশেন্টদের রেটিনা সার্জারি কখন দরকার হয়। এটা সোনিয়া তুমি একটি ভালো প্রশ্ন করেছো যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি পেশেন্টদের কখন রেটিনার অপারেশনের দরকার হয়। সাধারণত ডায়াবেটিক রেটিনোপ্যাথি যখন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্টেজে পৌঁছে গিয়ে সেখান থেকে চোখের মধ্যে রক্তক্ষরণ হয়, যেটাকে আমরা বলি ভিট্রাস হেমারেজ, বা চোখের মধ্যে যদি ফাইব্রোভাস্কুলার প্রলিফারেশন হয় তখন কিন্তু রোগীদের ভিট্রোরেটিনাল সার্জারি দরকার হয়। যদিও এই প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্টেজে চোখের মধ্যে রক্তক্ষরণ যদি না হয় তাহলে তখনও ইনজেকশন এবং লেজার ট্রিটমেন্টের মাধ্যমে চিকিৎসা করা যেতে পারে বা চিকিৎসা করা যায়।
কিন্তু যখন দেখা যায় যে চোখের মধ্যে রক্তক্ষরণ হয়েছে এবং রোগীর দৃষ্টিটা অনেকটাই চলে গিয়েছে, তখন কিন্তু অপারেশনের মাধ্যমে সেই রক্তটাকে বার করে চোখের মধ্যে লেজার দিয়ে চিকিৎসা করা হয়। এবং এই ভিট্রেক্টমি অপারেশনগুলো কিন্তু 3টে ইন্ডিকেশনে করা হয়। প্রথম হচ্ছে যে নন রিজলভিং ভিট্রাস হেমারেজ, মানে চোখের মধ্যে রক্তক্ষরণ হয় সেটা যদি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে না সরে। 2 নম্বর হচ্ছে চোখের মধ্যে যদি নতুন করে প্রচুর প্রলিফারেটিভ টিস্যু হয়, যাকে আমরা ফাইব্রোভ্যাসকুলার প্রলিফারেশন বলি। এবং 3 নম্বর হচ্ছে এই ফাইব্রোভ্যাসকুলার প্রলিফারেশন থেকে চোখের রেটিনাটা যদি ডিট্যাচ হওয়া শুরু করে, যাকে আমরা ট্র্যাকশনাল রেটিনাল ডিট্যাচমেন্ট বলি। এই 3টে ক্ষেত্রে কিন্তু ভিট্রোরেটিনাল সার্জারি অবশ্যই করতে হয়। কোনো ক্ষেত্রে ভিট্রোরেটিনাল সার্জারি করবার 4 থেকে 5 দিন আগে অ্যান্টি-VEGF ইনজেকশনটা করে নেওয়া হয়। তাতে দেখা যায় যে অপারেশনের সময় চোখের মধ্যে রক্তক্ষরণ কিছুটা কম হতে পারে। এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রোগীরা প্রায়শই করেন যে দৃষ্টি কতটা কি ফিরতে পারে। দৃষ্টি কতটা কি ফিরতে পারে সেটা ডিপেন্ড করে রোগীর চোখের ম্যাকুলার স্ট্যাটাসটা কিরকম রয়েছে এবং রোগীর চোখের রেটিনার অবস্থাটা কিরকম রয়েছে। সাধারণভাবে বলতে গেলে যদি খুব অ্যাডভান্স স্টেজে ড্যামেজ না হয়, তাহলে 50 থেকে 60% দৃষ্টি কিন্তু ফিরতে পারে। এবং যদি শুধুমাত্র ভিট্রাস হেমারেজ থাকে, তাহলে কিন্তু 60%-এর বেশিও দৃষ্টি ফিরতে পারে। এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই অবস্থায় যদি আপনারা অপারেশন না করা হয় রোগীর, তাহলে কিন্তু চোখের দৃষ্টি কখনো কোনো অবস্থাতেই ফিরতে পারে না। কেবলমাত্র অ্যান্টি-VEGF ইনজেকশন বা লেজার যখন চোখের মধ্যে অতি বেশি পরিমাণে রক্তক্ষরণ হয়েছে বা ফাইব্রোভ্যাসকুলার প্রলিফারেশন হয়েছে, তখন কিন্তু অ্যান্টি-VEGF ইনজেকশন বা লেজার কাজ করবে না, তখন অপারেশনই করতে হবে। এবং এই অপারেশনের জন্য নিশ্চিত করে ডায়াবেটিস কন্ট্রোল, হাইপারটেনশন কন্ট্রোল এগুলো করার দরকার। এবং আজকালকার দিনে অত্যন্ত আধুনিক ভিট্রোরেটিনাল সার্জিক্যাল অপারেশন পদ্ধতির মাধ্যমে অতি জটিল ডায়াবেটিক ট্র্যাকশনাল ডিট্যাচমেন্ট, ডায়াবেটিক ভিট্রাস হেমারেজের রোগীদেরও কিছুটা দৃষ্টি ফিরিয়ে দেওয়া সম্ভব। ফলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি আক্রান্ত রোগীদের আমরা এই ইউটিউব ভিডিওর মাধ্যমে বলতে চাইব, হতাশ হওয়ার কিছু নেই। আপনার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে থাকলে আপনি রেটিনা বিশেষজ্ঞকে দেখান। রেটিনা বিশেষজ্ঞ আপনার ডায়াবেটিক রেটিনোপ্যাথির স্টেজ অনুযায়ী আপনার অ্যান্টি-VEGF ইনজেকশন লাগবে না লেজার লাগবে না ভিট্রোরেটিনাল সার্জারি লাগবে, সেইটা নির্ধারণ করবেন এবং সেই মতো চিকিৎসা করবেন। এবং ঠিক মতন চিকিৎসা সঠিক সময় হলে নিশ্চিত করেই চোখের দৃষ্টি ধরে রাখা বা উন্নতিও করানো সম্ভব। নমস্কার।